ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখতে পাওয়া যায় আঁচল মুখার্জি আজ মনসাচরণের সাথে হাত মিলিয়ে মনসাচরণের ছেলের সাথে শাড়ির বিয়ে ঠিক করে। বিয়ের মণ্ডপে মনসাচরণের ছেলে বর সাজে একেবারে তৈরি। তখন আঁচল মুখার্জি বলে ওঠে, কই পাত্রীকে নিয়ে এসো সবাই। এরপর লাল বেনারসি পরে মুখে পান পাতা চাপা দেওয়া পাত্রীকে আনা হয় বিয়ের মণ্ডপে। তা দেখে ভীষণই মন খারাপ হয়ে যায় শোলকের মায়ের। শোলকের মা আঁচল মুখার্জিকে হাত জোর করে বলতে থাকে, দয়া করে আমার মেয়ের এত বড় সর্বনাশ করবেন না আপনারা। শোলক অন্তত তুই কিছু একটা কর। শোলকের মাকে কাঁদতে দেখে মনসাচরণ বলে ওঠে, এই তোমরা শাক বাজাও, উলু দাও। এরপর শুভদৃষ্টির মুহূর্ত এলে বিয়ের কোণে মুখ থেকে পান পাতা সরাতেই মনসাচরণের ছেলে শাড়ির বদলে অন্য মেয়েকে দেখে চমকে ওঠে আর বলে, বাবা শাড়ি কোথায়, এ তো অন্য কেউ। তখন আঁচল মুখার্জি অসম্ভব রেগে গিয়ে শোলককে জিজ্ঞাসা করে, শোলক শাড়ি কোথায়। ঠিক সেই মুহূর্তে বিয়ের মণ্ডপে শাড়ি বউ সাজে হাজির হয়। সাথে থাকে সার্থকের ভাই, যাকে কিনা একেবারে বর সাজে গলায় মালা পরে বিয়ের জন্য আনা হয়েছে। আর এই দৃশ্য দেখে আঁচল মুখার্জি এবং তার মা দুজনেই চমকে ওঠে। শোলক বলে ওঠে তাদের, শ্যাকরার ঠুকটাক আর কামারের একঘা। একথা শুনে শোলকের শ্বশুর মশাই আনন্দে বলে ওঠে, এই না হলে আমার বৌমা, শোলক ক্যা বাত হ্যায়। শ্বশুর মশাইকে অত খুশি দেখে শোলকও অসম্ভব খুশি হয়ে যায়। তবে কি সত্যি সত্যি দারুণ চমক আসতে চলেছে এবার বাড়িতে? আপনারা কারা কারা খুব খুশি হলেন ওদের দুজনের বিয়ের এই খবরটা পেয়ে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।